প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন জনতাকে বললেন যে এই ৭-৮টি কাজ ১ বছর পর্যন্ত বন্ধ করো। কাজগুলোর মধ্যে প্রথমত হলো যতটা সম্ভব ঘরে বসে কাজ করা অনলাইনের মাধ্যমে। ১টা বছর পর্যন্ত সোনা কিনবেন না। ডিজেল পেট্রোলের ব্যবহার যতটা সম্ভব কম করুন। কেমিক্যাল ফার্টিলাইজারের পরিবর্তে ন্যাচারাল ফার্মিং করুন। যতটা সম্ভব বেশি করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। বিদেশি প্রোডাক্টস কেনার পরিমাণ যতটা সম্ভব কম করুন। ১ বছর পর্যন্ত বিদেশ যাত্রা বন্ধ রাখুন। আমরা রান্নার জন্য যে তেল ব্যবহার করি সেক্ষেত্রে তার ব্যবহারও কমাতে হবে। কিন্তু হঠাৎ করে কি এমন সিচুয়েশন তৈরি হলো যার কারণে প্রধানমন্ত্রী ঠিক এরকম বার্তা? এই সব সমস্যার কারণ হলো ইরান আর ইসরায়েলের যুদ্ধ। ভুলে গেলে কি করে চলবে? আমরা বেশিরভাগ জিনিসই বাইরের থেকে ইম্পোর্ট করি। ঘরে রান্নার জন্য যে তেল ব্যবহার করা হয় তার প্রায় 57% ভারত বাইরের থেকে ইম্পোর্ট করে। আর ক্রুড অয়েল এর কথা তো বাদই দিলাম, ভারত 90% ক্রুড অয়েল বাইরের থেকে ইম্পোর্ট করে। আর যার কারণে দিন দিন বেড়ে যাচ্ছে ডলারের ভ্যালু। কারণ বাইরের থেকে যত বেশি জিনিস আমরা ইম্পোর্ট করব ঠিক তত বেশি ডলারের ভ্যালু দিন দিন বেড়ে যাবে আর টাকার ভ্যালু দিন দিন কমে যাবে। আর এই কারণে পিএম মোদী জনতার সামনে এই আবেদনটি করেছেন। কিন্তু এই সামান্য বিষয়টুকুই রাজ্যবাসীর মাথায় ঢোকেই না, বিশেষ করে এই মুহূর্তে ইলেকশনের পর পশ্চিমবঙ্গবাসীদের মাথায়। সোশ্যাল মিডিয়ায় একজন জ্ঞানী মানুষের কমেন্ট দেখলে সত্যি আশ্চর্য হতে হয়। বিজেপি নাকি পাওয়ার হাতে পেয়ে সব শুরু করেছে, কিন্তু আজ টিএমসি জিতলেও ভারতের জন্য কিন্তু এই একই আবেদন জারি থাকে। পার্টি নিয়ে মেতে গিয়ে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কথা ভুলে গেলে কি করে চলবে?